আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন। যে বিষয়টা নিয়ে আজকে আপনাদের সাথে কথা বলবো সেটা হচ্ছে পর্তুগাল D1 ভিসা। দেখেন, এই ক্যাটাগরির ভিসা বর্তমানে ইউরোপে যাওয়ার জন্য বাংলাদেশ থেকে পর্তুগালের জন্য ভালো একটি সুযোগ রয়েছে ইউরোপের এই দেশটির ক্ষেত্রে। মূলত এই D1 ক্যাটাগরির কাজের যে ভিসা, এই ভিসাটার মূল উদ্দেশ্য হচ্ছে আপনি একজন কর্মী হিসেবে পর্তুগালে যাচ্ছেন, যে কোনো একজন কোম্পানির আন্ডারে বা মালিকের আন্ডারে, এবং পর্তুগাল অথরিটি আপনাকে ওয়ার্ক পারমিট হিসেবে যেটা দেওয়ার কথা সেটা আপনাকে পাঠাবে। আপনার নিজ নিজ দেশ থেকে কনসুলেটের মাধ্যমে বা এম্বাসির মাধ্যমে যেখানে যে দেশে আপনি অবস্থিত রয়েছেন, আপনি ভিসা অ্যাপ্লিকেশন সাবমিশন করে সর্বোচ্চ 1 বছর পর্যন্ত আপনি পর্তুগালের এই D1 ক্যাটাগরি ভিসাটা পাবেন। সর্বনিম্ন 4 মাস থেকে সর্বোচ্চ 1 বছর। হচ্ছে এই ডি ক্যাটাগরি ভিসার জন্য আপনার যে রিকোয়ারমেন্টসগুলো প্রয়োজন সেটা হচ্ছে আপনার পাসপোর্ট অবশ্যই থাকতে হবে এবং মেয়াদ থাকতে হবে 6 মাসের উপরে। আপনার ভিসা অ্যাপ্লিকেশন ফর্ম, এই ভিসা অ্যাপ্লিকেশন ফর্মটার জন্য অনেকেই বলতেছেন যে ভাই এই ভিসা অ্যাপ্লিকেশন ফর্মটা কোথায় পাবো, মানে কোথায় থেকে আমরা সংগ্রহ করতে পারবো। তার জন্য অবশ্যই আপনাকে গুগলে ওয়েবসাইটে যেতে হবে। D1 ক্যাটাগরি ভিসা অ্যাপ্লিকেশন ফর্ম যদি আপনি লিখেন টোটাল চলে আসবে, এবং সেখান থেকে আপনি ডাউনলোড করে আপনি PDF আকারে বের করে আপনি ফটোকপি করে সেটা আবার নিতে পারবেন প্রিন্ট করে। পরবর্তী পর্যায়ে আপনার যেটা প্রয়োজন পাসপোর্ট সাইজ ছবি। অবশ্যই আপনার এই ছবির উপর গুরুত্ব দিতে হবে। পুরাতন কোনো ছবি দিলে কখনোই আপনার এটা সম্ভব না বা হবে না। আপনার আপডেট সত্য তোলা ছবি দিতে হবে। এর পরবর্তী যে বিষয়টা ফিনান্সিয়াল সাপোর্টের প্রয়োজন পড়ে। ফিনান্সিয়াল সাপোর্ট হচ্ছে কি, ফিনান্সিয়াল সাপোর্টের ক্ষেত্রে আমাদের অনেক সময় দেখা গেছে আমরা এই কাজের ক্ষেত্রে ফিনান্সিয়াল সাপোর্টের প্রয়োজন পড়ে যায়। অনেক সময় অনেক ক্যাটাগরি বা কোম্পানির ক্ষেত্রে আপনি সেখানে গিয়ে যে থাকবেন খাবেন বা কোম্পানি আপনাকে ভরণ পোষণ দিবে না, সম্পূর্ণ সবকিছু আপনাকে নিজেকে নিয়ে চলতে হবে। তার উপর ভিত্তি করে কিন্তু ফিনান্সিয়াল সাপোর্টের প্রয়োজন পড়ে। এক পর্যায়ে পরবর্তী পর্যায়ে আপনার যে বিষয়টা সেটা হচ্ছে যে আপনার মেডিকেল রিপোর্ট। অনেক সময় মেডিকেল রিপোর্টের প্রয়োজন পড়ে। সাথে সাথে পরবর্তী যে বিষয়টা সেটা হচ্ছে আপনার পুলিশ ক্লিয়ারেন্স বা ক্রিমিনাল রেকর্ড যেটাকে বলা হয়। যে দেশ থেকে যেখান থেকে আমরা আবেদন করি এই পুলিশ ক্লিয়ারেন্স বা ক্রিমিনাল যে রেকর্ডটা সেটা আমাদের জমা দিতে হয়। D1 ক্যাটাগরির ভিসা নিয়ে মালয়েশিয়া থেকে যাওয়ার জন্য আমরা মালয়েশিয়া থেকে পর্তুগালের ভিসা করতে পারবো কিনা। দেখেন, পর্তুগালের কোনো এম্বাসি মালয়েশিয়াতে নেই, আর না থাকার কারণে আমরা এখান থেকে সচরাচর বা সহজভাবে আমরা কোনো ফাইল সাবমিশনও করতে পারতেছি না। এখন পর্তুগালের যে থার্ড কান্ট্রিতে যে এম্বাসিটা রয়েছে সেটা হচ্ছে থাইল্যান্ডে। আর থাইল্যান্ডে আমাদের বাংলাদেশিদের যখনই আমরা সেখানে ফাইল সাবমিশন করতে যাই, কেউ না কেউ কোনোভাবে থাইল্যান্ডের বিষয় নিয়ে সেখানে গেলেও এক পর্যায়ে সেখান থেকে আমাদেরকে ফেরত আসতে হচ্ছে। কারণ হচ্ছে আমাদের যেই এম্বাসি পর্তুগালে সেটা হচ্ছে ইন্ডিয়াতে অবস্থিত। মানে আমরা ফাইল সাবমিশন করতে হলে আমাদের ইন্ডিয়াতে যেতে হবে, ইন্ডিয়াতে ফাইল সাবমিশন করতে হবে, যার কারণে সেটাও কিন্তু সম্ভব হচ্ছে না। সুতরাং অনেকেই বলতেছেন যে ভাই মালয়েশিয়া থেকে আসলে সাবমিশন করা যাবে কিনা। মূলত আপনি মালয়েশিয়া থেকে সাবমিশন করলেও আপনি কোনো ধরনের ফায়দা আপনি সফল হবেন না, কারণ হচ্ছে আপনাকে ইন্ডিয়া গিয়ে ফাইল সাবমিশন করতে হবে। যারাই যেভাবে যেখান থেকে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান বা প্ররোচনার মাধ্যমে যদি আপনি কথা বলে যদি জমাও দেন, তাহলে সেটা কিন্তু আপনি টোটালি ডিলিট করতে হবে, মানে বাদ দিতে হবে। আর যদি মনে করেন যে না আপনি মালয়েশিয়া থেকে আবেদন করবেন এবং পরবর্তী পর্যায়ে আপনি ইন্ডিয়াতে গিয়ে ফাইল সাবমিশন করবেন, সেটা হচ্ছে অন্য হিসেব। কাতার থেকে পর্তুগাল D1 ক্যাটাগরির জন্য আবেদন করা যাবে কিনা? হ্যাঁ, কাতার থেকে পর্তুগাল D1 ক্যাটাগরির জন্য আবেদন করতে পারবেন, এবং দুবাই থেকে পারবেন, সৌদি আরব থেকেও পারবেন। যদি আপনার এম্বাসি থাকে তাহলে অবশ্যই আপনি সম্ভব। মূলত মিডল ইস্টের দেশগুলো যারাই আমরা D1 ক্যাটাগরির ভিসার জন্য আবেদন করতে চাচ্ছি, আপনাকে একটি বিষয় লক্ষ্য রাখতে হবে, আসলে D1 ক্যাটাগরির ভিসার জন্য আপনি যে আবেদন করতেছেন সেখানে এম্বাসি আছে কিনা। এম্বাসি থাকলে অবশ্যই আপনি আবেদন করতে পারবেন। বাংলাদেশ থেকে বর্তমানে যেই অবস্থাটা সেটা হচ্ছে আমরা বিভিন্ন জায়গায় কিন্তু ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার রয়েছে, পর্তুগাল ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার রয়েছে। তো সেই অনুসারে আমরা ইন্ডিয়ার ভিসাকে কেন্দ্র করে অ্যাপয়েন্টমেন্ট পাওয়াকে কেন্দ্র করে সম্পূর্ণ সবকিছু মিলিয়ে যে সময়টা সেটা কিন্তু আর হচ্ছে না। তো এই বিষয়টা আমাদেরকে বুঝতে হবে, এই বিষয়টা বুঝে শুনে আমাদেরকে সামনে অগ্রসর হতে হবে। কারণ হচ্ছে আপনি যদি ইন্ডিয়ার ভিসা করেন, দেখেন ইন্ডিয়ার ভিসা করার পরবর্তী পর্যায়ে ইন্ডিয়ার ভিসা করলেন, ইন্ডিয়ার ভিসা করে তো আপনার অ্যাপয়েন্টমেন্ট পেলেন না। সেখানে আপনি ইন্ডিয়ার ভিসা করে আপনি ইন্ডিয়াতে চলে গেলেন, সেখানে গিয়ে আপনার অ্যাপয়েন্টমেন্ট পেলেন না। আপনার 1 মাস চলে গেল, 2 মাস চলে গেল, 3 মাস চলে গেল, 4 মাস 6 মাস চলে গেল, কিন্তু অ্যাপয়েন্টমেন্ট পেলেন না, তাহলে বিশাল বড় একটি ঝামেলা। সুতরাং আমাদেরকে খেয়াল রাখতে হবে যে আমরা কিভাবে কোথায়
কোন সময় আমরা গেলে ভালো একটি পর্যায়ে এসে সেখানে আমরা অ্যাপয়েন্টমেন্ট ডেটটা পাবো। অ্যাপয়েন্টমেন্ট ডেটটা পেলে খুব অল্প সময়ের ভিতরে সুন্দরভাবে আমরা কিন্তু সেখানে গিয়ে আমরা ভিসা অ্যাপ্লিকেশন সাবমিশন করতে পারবো। এই হচ্ছে মূল বিষয়গুলো। আর তাছাড়া এই পর্তুগাল D1 ক্যাটাগরি যে ভিসার যে সিস্টেম বা প্রসেসিংটা, সেটা হচ্ছে ইউরোপে প্রবেশ করার জন্য খুব সহজ মাধ্যম। আমরা যারাই যেতে চাচ্ছি, যদি এই ভিসার ক্যাটাগরিতে সম্পূর্ণ রূপে যথোপযুক্ত সময়কে কেন্দ্র করে সম্পূর্ণ সবকিছু ঠিক রেখে যদি আমরা আবেদন করি, তাহলে খুব সহজেই কিন্তু আমরা এই দেশের পর্তুগাল D1 ক্যাটাগরি ভিসা নিয়ে যেতে পারবো। বর্তমানে এখনো বাংলাদেশ থেকে এই ক্যাটাগরির ভিসার রেশিও খুব ভালো পরিমাণে আছে। প্রথম অবস্থায় ইন্ডিয়ার ভিসার তেমন কোনো ঝামেলা ছিল না। টোটাল মিলে আমরা ইন্ডিয়ার ভিসাটা করে আমরা সেখানে গিয়ে ফাইল সাবমিশন করতে পারতাম। কিন্তু বর্তমানে ইন্ডিয়ার ভিসা নিয়ে যে ঝামেলাটা, এবং ইন্ডিয়ার ভিসা পেলেও দেখা গেছে পর্তুগালে এম্বাসির অ্যাপয়েন্টমেন্ট পাওয়া যায় না, এই দুটো বিষয় আপনাকে খেয়াল রাখতে হবে। যারাই আবেদন করবেন অবশ্যই আপনারা এই দুটো বিষয় খেয়াল রাখবেন। একটা হচ্ছে ইন্ডিয়ার ভিসা, দ্বিতীয় হচ্ছে পর্তুগাল এম্বাসির অ্যাপয়েন্টমেন্ট। এই দুটো বিষয় আপনি সঠিকভাবে যথাসময়ে যদি আপনি শেষ করতে পারেন, কার্য সম্পাদন করতে পারেন, তাহলে খুব অল্প সময়ের ভিতরে আপনি এই পর্তুগাল D1 ক্যাটাগরির ভিসা নিয়ে পর্তুগালের উদ্দেশ্যে যেতে পারবেন। মূলত এই দুটো বিষয় মাথায় রেখে আপনি সামনে অগ্রসর হবেন, ইনশাআল্লাহ আপনি ভিসা পাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামীতে নতুন কোনো আপডেট নিয়ে খুব শীঘ্রই আপনাদের সামনে উপস্থিত হবো। আল্লাহ হাফেজ।